সেটাই তো দেখলাম। স্যার কি ব্যাপার রূপঙ্কর? স্যার আমার মাইনে তো 12,000 টাকা, আপনি আমার মাইনের সাথে 5,000 টাকা এক্সট্রা দিয়ে দিয়েছেন। আপনি তো ভুল করে দিয়ে দিয়েছেন। তোর কি মাথা নষ্ট হয়েছে নাকি? আমি কেন ভুল টাকা দেবো? ভালো করে কোন, ঠিকই আছে টাকা। দাঁড়াও, এই তুমি গাড়িটা রোডে তোলো, আমরা আসছি। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? তুমি ওকে টাকাগুলো দেওয়ার সময় গুনে দাওনি? গনে দিয়েছিলাম। না না ম্যাডাম, স্যার আমাকে টাকা দেওয়ার সময় বেশি টাকাই দিয়েছিল। দেখুন ম্যাডাম, দেখুন এখানে আছে 10,000 টাকা আর এখানে আছে 5,000 টাকা। 5,000 টাকাটা বেশি আছে, নিন রেখে দিন। তার মানে তুমি বলতে চাইছো এই 5,000 টাকাটা আমার, তাই তো? হ্যাঁ স্যার, এটা আপনারই টাকা। কেননা আপনি আমাকে এর আগে যখন টাকা বেশি দিয়েছিলেন তখন তো আমাকে বলেই দিয়েছিলেন এটা বোনাসের টাকা আর এটা অ্যাডভান্সের টাকা। এবার তো আপনি আমাকে কিছুই বলেননি, আপনি তাহলে ভুল করেই দিয়ে দিয়েছেন। আচ্ছা, তুমি তো টাকাটা রেখেও দিতে পারতে নিজের কাছে, তুমি ফেরত দিলে কেন আমাকে? স্যার আমি সততার সাথে কাজ করতে চাই, আর টাকাটা যদি আমি নিজের কাছে রেখে দিতাম আমি আমার বিবেককে কি জবাব দিতাম? তাই আর টাকাটা নিজের কাছে রাখতে পারিনি। কেউ হয়তো দেখতে পেত না, কিন্তু ওপরে বসে ভগবান সবই দেখছে, তাকে আমি কি জবাব দিতাম? স্যার টাকাগুলোকে দেখে আমার মনের মধ্যেও লোভ জন্মে গেছিল। আসলে কি বলুন তো, আমরা তো গরিব মানুষ, সংসারের অভাব কষ্ট সব এই টাকাগুলোকে দেখার পরে চোখের সামনে ভেসে উঠেছিল। হঠাৎ করে আমার মনে আসলো যে আপনাদের সাথে বেইমানি করাটা উচিত হবে না, তাই টাকাটা আপনাদের কাছে ফেরত দিতে আসলাম। হ্যাঁ জয়, তুমি একদম ঠিক বলেছিলে। ওর মতন সৎ মানুষ আমরা সত্যি একটা পাবো না। এ নাও রূপঙ্কর, এই টাকাটা তুমি রাখো, এই টাকাটা তোমার। আমার টাকা? এটা কিসের জন্য স্যার? এই টাকাটা আমি তোমাকে দিলাম, এটা তোমার সততার পুরস্কার। সততার পুরস্কার মানে স্যার? আসলে কি বলতো রূপঙ্কর, তোমার আগে যেই ছেলেটা আমার এখানে গার্ডে কাজ করতো, সেই ছেলেটা না সুবিধার ছিল না। এটা ওটা সরাতো, কারখানার প্রোডাক্ট নিয়ে গিয়ে বাইরে বিক্রি করতো। সিসিটিভি না থাকলে তো আমরা ধরতেই পারতাম না ছেলেটাকে। আর সেই কারণেই আমরা দুজন মিলে ঠিক করেছিলাম যে তোমার একটা পরীক্ষা নেওয়ার জন্য, আর সেই পরীক্ষায় তুমি একদম ভালোভাবে পাশ করেছো। স্যার আমার মা ছোটবেলার থেকে একটা কথাই শিখিয়েছে, যে কখনো কাউকে ঠকাবি না, আর বেইমানির টাকায় কোনোদিনও হজম হতে চায় না। তাই আমি সৎ পথে থাকারই চেষ্টা করি। আর এই টাকাটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তোমার এই সততার জন্য তোমাকে এই 5,000 টাকা দিলাম, আর এবার থেকে প্রতি মাসে 5,000 টাকা করে বাড়িয়ে তোমার মায়না হবে 17,000 টাকা, শুধুমাত্র তোমার সততার জন্য কিন্তু। ঠিক আছে স্যার। চলো।